তো অফিসিয়ালি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই কিন্তু সরকারি ওয়েবসাইটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন 13 পাতার একটি ফর্ম প্রকাশ করা হয়েছে। আগে 12 পাতার ফর্ম ছিল, বর্তমানে কিন্তু সেই ফর্ম পাল্টে বা সেই ফর্মে কিছু অপশন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে 13 পৃষ্ঠার একটি নতুন ফর্ম অনলাইনে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আজকেই পঞ্চায়েতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বিভিন্ন পঞ্চায়েতে হয়তো দেখতে পারবেন এই পোস্টার। তো এখানে কি বলা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে সেটা আমি বলবো, এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে, যেমন একই ফ্যামিলির কতজন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, কোন কোন ডকুমেন্ট রাখতে হবে, কাকে কাকে আপনি পরিবারের মধ্যে রাখবেন বা সদস্য হিসাবে আপনি কাকে কাকে যুক্ত করতে পারবেন, একটা বাড়িতে যদি 4টে ফ্যামিলি থাকে সেক্ষেত্রে প্রত্যেকেরই ডিটেলস দিতে হবে কিনা, প্রত্যেকের ডকুমেন্টস দিতে হবে কিনা, এবং বাড়ির সবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাইছে, সেক্ষেত্রে কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। টোটাল 15খানা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপে হয়তো আপনাদের সুবিধা হবে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের দেখাই যে পঞ্চায়েতে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা একটু পঞ্চায়েতে খোঁজ নেবেন, হয়তো আপনাদের পঞ্চায়েতেও এরকম কোনো পোস্টার থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার নথি যাচাই পদ্ধতি বা ভেরিফিকেশন প্রসিডিওর। যে সমস্ত লক্ষ্মীর ভান্ডারে বর্তমান অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এর বিভিন্ন ধাপে বাদ পড়েছে, তাদের তথ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি নির্দেশনামা অনুযায়ী উক্ত প্রকল্পের সরকারি পোর্টালে বাধ্যতামূলক হালনাগাদ বা আপডেট করতে হবে আগামী 2-1 দিনের মধ্যে। এই তথ্যগুলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের নাম নথি অন্তর্ভুক্তির যোগ্যতা নির্ধারণের জন্য এই বিষয়ে ভবিষ্যতের তথ্য ভান্ডার তৈরির জন্য একান্ত প্রয়োজন। অর্থাৎ এসআইআর এ বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যে সমস্ত মানুষের নাম বা মহিলার নাম বিভিন্ন ধাপে বাদ পড়েছে তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি। বলা হয়েছে যে সমস্ত উপভোক্তার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিভিন্ন ধাপে নাম বাদ পড়েছে তাদের নিম্নলিখিত তথ্যগুলি নিজের নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর মধ্যে প্রথম ডকুমেন্ট কি রয়েছে, আধার কার্ডের জেরক্সের ওপর ফোন নাম্বার লিখে দিতে হবে, অর্থাৎ আধার কার্ডের জেরক্স দিতে হবে, পাশাপাশি ফোন নাম্বার লিখতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স অর্থাৎ প্রথম পাতার জেরক্স লাগবে। 3 নাম্বার বলা হয়েছে ভোটার কার্ডের জেরক্স যার উপরে আপনার ভোটার তালিকার অংশ নাম্বার থাকবে। এবার 4 নাম্বার বলা হয়েছে যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তবে ট্রাইব্যুনালের যে অ্যাপিল আইডি যেটা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করার পর পেয়েছিলেন সেই আইডির কিন্তু জেরক্স কপি লাগবে। 5 নাম্বার বলা হয়েছে যদি আপনি সিটিজেনশিপ অর্থাৎ সিএ তে নাগরিকত্বের জন্য আবেদন করে থাকেন তাহলে সেই আবেদনপত্রের জেরক্স কপি যার উপর আপনার স্বাক্ষর থাকবে সেই সিএ এর জেরক্স কপি কিন্তু দিতে হবে। 6 নাম্বার আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগবে। এবং হাইলাইট করে কি বলা হয়েছে, যারা এই নথিগুলি জমা করবেন না তাদের ভবিষ্যতে আইনি জটিলতার জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ আপনারা পঞ্চায়েতে খোঁজ নেবেন যে এরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিনা। বাকি আমি কয়েকটা পঞ্চায়েতে দেখলাম, সেই জন্য কিন্তু আপনাদের প্রথমেই নোটিশটা দেখালাম। তো এইবার আপনাদের দেখাচ্ছি যে আপনাদের মনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যে সমস্ত প্রশ্ন ছিল তার মধ্যে 1 নাম্বার যে প্রশ্ন সেটা হলো কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা বয়স কত হতে হবে। তো প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছেন তারা যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন যে ফর্ম প্রকাশিত হয়েছে সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এবং যারা নতুন আবেদন করতে চাইছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা প্রত্যেকেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে বাড়িতে যদি 1-এর বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায় তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কতজন আবেদন করতে পারবেন। তো দেখুন এমনও রয়েছে একটা বাড়িতে 3 জন মহিলা 2 জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন। এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একই সিস্টেম রয়েছে, যদি আপনারা 2 জন মহিলা একই বাড়ির লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন সেক্ষেত্রে দুজনেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বা সুবিধা পাবেন। তার জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটি আপনাদের জমা করতে হবে।
3 নাম্বার বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা না করলে কি হবে। তো দেখুন, সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে প্রত্যেক মহিলাকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে আসতে হবে এবং সেই জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডারে আসার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে। এই 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মটা জমা করতে হবে। এই 3 মাস পর্যন্ত যদি আপনারা ফর্ম না ফিল আপ করেন বা জমা করেন, তাহলে আপনারা 3 মাস পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় 1500 টাকা পাবেন। কিন্তু যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে আপনারা 3000 টাকা পাবেন। এবার হতে পারে অনেক মহিলা এই 3 মাসের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাতিল হয়ে যাবে। 4 নাম্বার বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা অনলাইন না অফলাইন ফিল আপ করবেন। তো দেখুন, বর্তমানে যে 13 পৃষ্ঠার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম দেওয়া হয়েছে, অনলাইন এবং অফলাইন ফর্ম কিন্তু একই হবে, তবে সুবিধা হবে অনলাইন আবেদন করার, কারণ অনলাইন আবেদন করলে কিন্তু অনলাইনই ভেরিফিকেশন হবে। এবং যদি আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করতে যান, সেক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হতে পারে। আপনারা চেষ্টা করবেন যারা এই কাজে এক্সপার্ট রয়েছে ফর্ম ফিল আপে, যদি আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে যারা এই কাজে এক্সপার্ট রয়েছে ফর্ম ফিল আপের, তাদের দিয়ে ফর্মটা ফিল আপ করাবেন এবং বিডিও অফিসে গিয়ে সেই ফর্মটি জমা করবেন। তবে প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু এই ফর্মটি দেওয়া হবে এমনটা জানিয়েছেন। সব থেকে ভালো হবে অনলাইন যদি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারই সুবিধা হবে। তবে এখনো পর্যন্ত অনলাইনে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোন রকম ফর্ম আসেনি, হয়তো 1 তারিখের পরে আসতে পারে। 5 নাম্বার বলা হয়েছে একটি বাড়িতে যদি একাধিক মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেন, তাহলে দলিল বা জমির কাগজ কিভাবে দেবেন। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একটা জায়গায় কিন্তু জমির ডিটেলস বলা হয়েছে, জমির ডিটেলস দিতে বলা হয়েছে, সেক্ষেত্রে পর্চা বা জমির দলিল দিতে পারেন আপনারা। তো এমন রয়েছে একটা বাড়িতে হয়তো 3 জন ভাই রয়েছে বা 3টে ফ্যামিলি রয়েছে, জমির কাগজ একটাই, সেক্ষেত্রে আপনারা যে 3 জন আবেদন করবেন, সেক্ষেত্রে ওই একই বাড়ির দলিল দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এই প্রশ্নটা আপনারা অনেকেই করছিলেন যে আমরা এক বাড়িতে 3 জন মহিলা রয়েছি, 3 জনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতাম, যেহেতু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বা জমির দলিল চেয়েছে বা পর্চা চেয়েছে, সেক্ষেত্রে আমরা কি একটাই পর্চা দেব? আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির জমি যার নামে রয়েছে সেই দলিলই আপনি দেবেন, ঠিক আছে? এটা আপনারা অনেকে প্রশ্ন করছিলেন। পরবর্তী 6 নাম্বার রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য পরিবার ভাগ কিভাবে করবেন। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু একটা জিনিস মেনশন করা রয়েছে, আপনি যাদের নিয়ে খাচ্ছেন, অর্থাৎ একই রান্নাঘরে যে খাচ্ছেন বা একই হাঁড়িতে খাচ্ছেন, তাদেরকে আপনি ফ্যামিলি করবেন। এবার হতে পারে আপনার বাড়িতে 2-3টে ভাই রয়েছে, তাদের আলাদা আলাদা সংসার রয়েছে, সেপারেট রয়েছে বা ভিন্ন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো ডিটেলস লাগবে না। তবে যদি আপনার রেশন কার্ডের পরিবার একজন থাকে, ধরুন আপনার বাড়িতে 4টে ফ্যামিলি রয়েছে, এবার 4টে ফ্যামিলির রেশন কার্ড এখনো পর্যন্ত ভাগ হয়নি, পরিবারের হেড রয়েছে আপনার বাবা অথবা আপনার মা, সেক্ষেত্রে কিন্তু ওই 3 জন মহিলা যে ফর্ম ফিল আপ করবে, তাদের কিন্তু পুরো পরিবারের ডিটেলস দিতে হবে। যদি আপনার রেশন কার্ড ভাগ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার যে ফ্যামিলি, নির্দিষ্ট ফ্যামিলি, আপনি হতে পারে, আপনি রয়েছেন, আপনার স্বামী রয়েছে, আপনার ছেলে অথবা মেয়ে রয়েছে, সেক্ষেত্রে ওই 4 জন ফ্যামিলিকে আপনি সদস্য হিসাবে যুক্ত করবেন। যদি আপনার রেশন কার্ড ভাগ না হয়ে থাকে এবং আপনার ফ্যামিলি এবং আপনার বাড়িতে 3-4টে ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে কিন্তু টোটাল পরিবারের ডিটেলস এবং সদস্যদের সেখানে অ্যাড করতে হবে। যেহেতু ফর্মে 5 জন সদস্যকে যুক্ত করার জায়গা রয়েছে, সেক্ষেত্রে যদি 5 জনের বেশি সদস্য থাকে, তাহলে কিন্তু আপনি নতুন ফর্মে সেই 5 জনের ডিটেলস আবার দিতে পারবেন, ঠিক আছে? এর পরবর্তী 7 নাম্বার বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফ্যামিলি আইডি কোথা থেকে সংগ্রহ করব। তো দেখুন, ফর্মের প্রথমেই কিন্তু বলা রয়েছে যে ফ্যামিলি আইডির প্রয়োজন পড়বে। তো ফ্যামিলি আইডি আপনারা রেশন কার্ডের ওয়েবসাইটে পাবেন। গতকালকে কিন্তু আমি এই নিয়ে ভিডিও করেছি যে অনলাইন থেকে আপনারা ফ্যামিলি আইডি কিভাবে বের করবেন। তো বর্তমান রাজ্য সরকারের যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ফ্যামিলি আইডি খুঁজে বের করতে পারবেন। এই পদ্ধতি আমি দেখিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক আপনারা পেয়ে যাবেন, গিয়ে দেখে নেবেন যে কিভাবে আপনারা অনলাইন থেকে ফ্যামিলি আইডি কার্ড নাম্বার বা ফ্যামিলি আইডি নাম্বার বের করবেন। 8 নাম্বার বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে প্রত্যেক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইছে, ওই জায়গায় কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এবার অন্নপূর্ণা ভান্ডারে আপনি যে সমস্ত সদস্যদের যুক্ত করবেন, তাদের কিন্তু প্রত্যেকেরই, যারা প্রাপ্তবয়স্ক তাদের প্রত্যেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলা হয়েছে এবং সেখানে মেনশন করা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অর্থাৎ পরিবারের সদস্যর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি দেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে যেন ডিবিটি লিংক থাকে,
ঠিক আছে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে। সেক্ষেত্রে যে কয়জন সদস্যকে আপনি ফর্মে যুক্ত করবেন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি দেবেন, প্রত্যেকের যেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে। এবং আরো একটি অপশন যুক্ত করা হয়েছে, আপনার পরিবারের যে সদস্য তারা কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা ডিবিটি লিঙ্কের মাধ্যমে। তার পাশে আরো একটি অপশন দেওয়া রয়েছে, যদি সেই ব্যক্তি চাইছেন বা সেই সদস্য চাইছেন যে সেই ব্যক্তি যে সুবিধা পেতেন রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ডিবিটি লিঙ্কের মাধ্যমে বা টাকা পেতেন, তারা যদি সেই প্রকল্প থেকে নিজের নাম বাদ দিতে চায় সেক্ষেত্রে বাদও দিতে পারে। তার জন্যই কিন্তু 13 পৃষ্ঠার ফর্মটা তৈরি করা হয়েছে, 1 পৃষ্ঠা বাড়ানো হয়েছে। এর পরবর্তী বলা হয়েছে 9 নাম্বার, পরিবারের সদস্যদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যুক্ত করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। দেখুন, ডকুমেন্টের কিন্তু অনেক বড় লিস্ট রয়েছে। আমি গতকালকেই ডকুমেন্ট নিয়ে একটি ভিডিও করেছি, সম্পূর্ণ লিস্ট দেখানো আছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কার কার কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, যিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করবেন তার কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, এবং আপনি ফর্মের মধ্যে যে সমস্ত সদস্যকে যুক্ত করবেন তাদের কোন কোন ডকুমেন্ট লাগবে, এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন, ভিডিওর গিয়ে দেখে নেবেন, সেখানে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট দেখানো আছে। 10 নাম্বার বলা হয়েছে, যাদের নাম এখনো ট্রাইব্যুনালে রয়েছে তারা কিভাবে আবেদন করবেন, কোন ডকুমেন্ট দেবেন। তো প্রথমে বললাম যে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের কিন্তু ট্রাইব্যুনালের যে অ্যাপিল ফর্ম এখনো পর্যন্ত অনেকের পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে অনলাইন অ্যাপিল করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাপিল আইডি আপনারা পেয়েছিলেন সেটা কিন্তু আপনাদের মেনশন করতে হবে ফর্মের মধ্যে। এবং যারা ডিলিটেড আছেন, অর্থাৎ যারা ইতিমধ্যেই ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি আপনি সিএএ তে অ্যাপ্লাই করে থাকেন, সিএএ তে অ্যাপ্লাই করার পর যে কাগজ আপনি পেয়েছিলেন সেই কাগজ দিয়েও আপনি বা সেই কাগজ দেখিয়েও আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। 11 নম্বরে বলা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তো প্রথমে কিন্তু বললাম যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে ফর্ম যদি আপনি ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু শুরু থেকে আপনি 3000 টাকা পাবেন। এবার এর জন্য 3 মাস টাইম দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডারে আসার জন্য। এই 3 মাসের মধ্যে প্রতি সপ্তাহে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করলো, কাদের নাম পোর্টালে উঠলো, এই নিয়ে কিন্তু লিস্ট রাজ্য সরকার দেবে। সেক্ষেত্রে যদি আপনি আজকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করেন বা ফিল আপ করেন, আপনার ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নাম উঠে যাবে, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু সামনের মাস থেকে জুন থেকে আপনি 3000 টাকা পেয়ে যাবেন। যদি আপনি জুনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা না করতে পারেন সেক্ষেত্রে 1500 টাকা পাবেন। এইভাবে 3 মাস আপনারা সময় পাবেন। 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম অনলাইন হোক বা অফলাইন জমা করতে হবে। 12 নম্বরে বলা হয়েছে, কতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন চলবে। তো এখনো পর্যন্ত কিন্তু যারা নতুন আবেদন করেননি তাদের জন্য ভবিষ্যতেও সময় দেওয়া হবে। তবে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডারে আসছেন তাদের কিন্তু 3 মাসের মধ্যে এই ফর্ম ফিল আপ করতে হবে। তো এই সমস্ত প্রশ্ন আপনারা করছিলেন, আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। বাকি আপনারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারেননি, দেখুন রাজ্য থেকে বলা হয়েছে যত তাড়াতাড়ি আপনারা ফর্ম ফিল আপ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার নাম অন্নপূর্ণা ভান্ডারে উঠবে। তো যদি আপনি অফলাইন ফর্ম জমা করেন সেক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু ফর্ম দিয়ে যাবে। যদি বাড়িতে ফর্ম না দিয়ে যায় সেক্ষেত্রে আপনি অনলাইন দোকান থেকে হোক বা বাড়ি বসে হোক আপনারা সেই ফর্মটি বের করবেন। বের করে যদি আপনি ফর্ম ফিল আপ করতে পারেন বা এক্সপার্ট হন সেক্ষেত্রে সমস্ত জিনিস দেখে দেখে আপনি ফিল আপ করবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করা নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে, যে ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রতিটা ধাপে ধাপে বোঝানো হয়েছে যে আপনি কিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন। তো সেই ভিডিওর লিঙ্কও কিন্তু আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, গিয়ে দেখে নেবেন, সেখানে সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে। বাকি যখন অনলাইন আবেদন শুরু হবে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো, এবং অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন বা অনলাইন আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই ডিটেলস কিন্তু নিয়ে আসবো। তবে এখনো পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয়নি, আশা করা যায় খুব তাড়াতাড়ি অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। যখন শুরু হবে তখনই কিন্তু ভিডিও আপনার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।